नमस्कार बंधुरा आमी विश्वजित। तो बंधुरा चले एसेছি আজকে আবার আর একটা নতুন মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা চাষের পুকুর। তো এই পুকুরে আজকে আমরা মাছ নিতে এসেছি, মানে পুকুরে মাছ ছাড়ার জন্য। যেহেতু আমাদের পুকুরে জল বেশি, মাছ উঠছে না, তাতে আপাতত আমাদের পুকুরে জল শুকানো হচ্ছে। আর এদিকে আমরা মাছ কিনতে এসেছি আজকে, মানে 3টা লাইনের রুই আমাদেরকে পার্টি বলেছে, 3টা লাইনের রুই দিবে 3টা। তো পুকুর পাড়ে এসে দেখছি মাছ সব বড়, আর মাছ বড় হয়ে গেছে, মোটামুটি 2টা লাইনের মাছ। তো এবার আমরা জালপাটিগুলোকে বললাম যে শুধু ছোটো সাইজের মাছগুলো দিতে বললাম, যা হয় 3 কুইন্টাল হোক, 3.5 কুইন্টাল হোক, 4 কুইন্টাল হোক, কোনো অসুবিধা নাই, ছোটো মাছগুলো দিতে বললাম। তো এই যে ছোটো মাছ বলতে মাছটা ওরকমই বললাম যেন 2.5-3টার মধ্যে যেন থাকে, 2.5টা যেন না পার হয়, কারণ মাছটা অনেক বড় হয়ে গেছে, একদম অনেক বড়। কারণ এই মাছটা ছাড়তে গেলে প্রচুর টাকার দরকার। কারণ কয়েকদিন আগে আমরা মাছটা বিক্রি করলাম, মোটামুটি আমাদের 800-900 মাছ ছিল, তার মধ্যে 700 লাইনেরও কিছু মাল ছিল। তো ওই 700 মালটা বিক্রি না করে তাহলে আমরা পুকুরে রেখে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের পুকুরে টাকা দিতে হলো, তার জন্য আমরা মাছটা সব বিক্রি টিক্রি করে দিয়ে পুকুর গ্যাস করে দিয়ে আবার নতুন করে মাছ ঢুকাচ্ছি, আবার পোনা মাছ, মানে বড় মাছের জন্য। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন মাছ বাছাই চলছে এখানটায়, মানে রুই ধরা হচ্ছে, মানে 2.5-3টা লাইনের রুই। তো এই যে দেখতে পাচ্ছেন, আর জালের মধ্যে প্রচুর মাছ এসেছে, কাতলও প্রচুর এসছে। তো কাতল আমাদের লাগবে না, কারণ কাতল আমাদেরই আছে, আমাদের পুকুরে নিজেরই কাতল আছে। তো আমরা এক্সট্রা করে আর কাতল কিনবো না, কারণ কাতলের যা দাম, আর কাতল কিনতে আরও টাকা দরকার, এমনিতেই টাকা পয়সা শর্ট, তার জন্যই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মাছ বাছাই চলছে, মোটামুটি ছোটো সাইজের মাছগুলা, কিন্তু বড়ো মাছটাই বেশি, ছোটো মাছ কম। আর পুকুরে জল বেশি আছে এমনিতেই, ওই জন্য মাছটা সাইড দিয়ে কেটে গেছে। রুই মাছটা প্রচুর জল, আর এখন সব পুকুরেই জল, রুই মাছ জালের মধ্যে নিয়ে আসা খুব সমস্যা এত জলের মধ্যে, আর যে বৃষ্টি হচ্ছে ডেলি ডেলি। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা জালের মধ্যে মাছ, কতটা জালের মধ্যে মাছটা রাখা আছে, পুরো একদম মাছের জাম হয়ে আছে জালটা। কাতল মাছে মোটামুটি অনেক আছে পুকুরে, কাতলই মোটামুটি 1000-1200 পিস কাতল রাখা আছে পুকুরটাতে, এত কাতল রেখেছে। মানে 6 বিঘা পুকুর, 6 বিঘা পুকুরের মধ্যে পুরো মাছ জাম করে রেখেছে। তো এই যে দেখতে পাচ্ছেন মাছ বাছাই চলছে আমাদের। আর এই যে এখানটায় মাগুর মাছ ধরা হয়েছে হাঁড়িতে, মানে প্রচুর মাগুর এসছে, নাই নাই করে হলেও 60 থেকে 70 কেজি মাগুর এসছে জালের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হাঁড়ি ভর্তি আছে মাগুর, এই হাঁড়িটা ভরে গেছে একদম মাগুরে। আর ওইদিকে আরও বাছাই করা হচ্ছে, মানে ঘোঘোতে ধরা হচ্ছে এখন মাগুর। আর এই যে মাগুরের সাইজগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম চমৎকার মাগুরের কালার, মানে মাগুরের কালার দেখতে পাচ্ছেন একদম লাল টকটকা, একদম হলুদ হয়ে গেছে মাগুর। আর মাগুরের সাইজও বড় বড়, একদম মোটামুটি 300 গ্রাম সাইজ মাগুরের গড় ওজন, 250-300। তো এই যে মাছ লোড শুরু হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছেন মাছ নিয়ে আসছে ডাইরেক্ট হাঁড়িতে করে, মানে কাঁধে করে। এখানকার মাছ সিস্টেম আলাদা, আমরা যেমন সাঙ্গে করে মাছ নিয়ে মানে লোড দিই, যেটা ঢলাই মাছ, কিন্তু এখানে একটা সাঙ্গে না, এটা ডাইরেক্ট ঘাড়ে করে নিয়ে আসে একটা করে হাঁড়িতে করে। আর এই যে মাছের সাইজ মোটামুটি ওরকমই থাকবে, 2.5-3টা, কারণ 2-1টা মাছ দিয়েছে বড়ো সাইজের মাছগুলো, যেগুলো দেখা যাচ্ছে 500 গ্রাম সাইজের। তো ওগুলো কোনো অসুবিধা নাই, 2-1টা মাছ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাছ লোড শুরু হয়ে গেছে, মানে যেহেতু মানে মাছটা অনেক বড়, তো ছোটো মাছগুলো আমরা বাছাই করে ধরেছি, এখন কতগুলো মাছ হয় সেটাই দেখার। তো এখানে মোটামুটি গড় আমরা 800 পিসের মতো মাছ ধরেছি বাছাই করে। তো আমরা ভেবেছিলাম যে 1000 পিস মাছ হবে, কিন্তু 800 পিস মাছ ধরেছি, দেখা যাক এখন কতগুলো মাছ হয়। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন মাছ ওজন চলছে আমাদের, রুই মাছটা আগে, মানে রুই মাছটাই শুধু নিব, কারণ মিরকা মাছ আমাদের পুকুরে অ্যাভেলেবেল, কাতল মাছও অ্যাভেলেবেল আছে, কিন্তু রুই মাছটা আমাদের একটু ছোট, আর বড় মাছটা আসছে না, জল বেশি, তো জল শুকাচ্ছে আমাদের পুকুরে, এর আগেও বললাম। আর এই যে দেখতে পাচ্ছেন গাড়িতে লোড হচ্ছে আমাদের এখন মাছ। তো মাছটা আমরা এখন লোড করছি, কতগুলো মাছ হয় সেটাই দেখার। তো জাল পার্টি বলছে যে মোটামুটি 3.5 কুইন্টালের উপরে মাছ হবে, মোটামুটি 4 কুইন্টাল ধারে বাসে। তো এখন ওজন করা হচ্ছে, দেখি কতগুলো মাছ হয়। আর এই যে মাছের সাইজ 2.5টা লাইনের, 2.5-3টা, মানে মাছটা ওরকমই আসবে, মোটামুটি 2.5টাই থাকবে, যেহেতু মাছটা মানে কিছু মাছ বড় বড় মাছও দিয়ে দিয়েছে জাল পার্টিগুলা, কারণ সবার হাত সমান না, যেমন কেউ ছোটো দিয়েছে কেউ বড় দিয়েছে, মাছটা গড়ানো ওরকমই আসবে 2.5টা। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার মাছ ঢালা হচ্ছে কাটনিতে, এই যে দেখতে পাচ্ছেন রুই মাছ, কারণ ওজন চলছে এখনও আমাদের, কারণ মাছ ধরেছি মোটামুটি ভালোই, অনেক মাছ ধরেছি, এখন ওজন কতগুলো হয় সেটাই দেখার। আর মাছটা কী লাইনের আসে তাহলে বুঝতে পারবো, কারণ যেহেতু আমরা গুন্দি করে মাছটা ধরেছি, মোটামুটি 800 পিসের মতো আছে, এখন ওজন করব কতগুলো মাছ হয় সেটাই দেখলে বুঝতে পারবো। মোটামুটি যদি 3 কুইন্টালের ধারে পাশে মাছ থাকে, 3 কুইন্টাল 30-40 কিলো, তাহলে মোটামুটি মাছটা ওরকমই আসবে, 2.5 কিলো থাকবে। আর যদি মোটামুটি 4 কুইন্টাল হয়ে যায়, 4 কুইন্টাল হবে না, কারণ বলে বেকার ফালতু লাভ নাই, কারণ আমাদের একটা আইডিয়া আছে 4 কুইন্টাল হবে না। আর এই যে দেখতে পাচ্ছেন আবার মাছ ওজন করা হবে, কারণ মাছ আনতেই আছে,
কারণ প্রচুর মাছ ধরেছি, মোটামুটি 3.5 কুইন্টালের মতো। আর জালে যত মাছ এসেছিল না হলেও মোটামুটি 30 কুইন্টালের উপরে মাছ চেপেছিল জালে। তো মাছের সাইজ সব 2টা লাইনের, কারণ 2টা লাইনের মাল তো আমরা নিব না, মাছটা বড়, তাই আমরা ছোটো মালগুলো বাছাই করে ধরেছি। দেখতে পাচ্ছেন এই যে লোড চলছে আমাদের, এই যে মাছ ঢালা হচ্ছে আবার। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করে দেবেন, আর একটা শেয়ার করে দেবেন বন্ধুরা। আর এরকম নিত্য নতুন মাছের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।